আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমরা মেইনলি জেনারেল ম্যাথের একটা ক্লাস নেব। ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আজকের ক্লাসটা। কারণ হচ্ছে আজকে জাস্ট আমরা প্র্যাকটিস করব। আমরা হায়ার ম্যাথে, আমি জেনারেল ম্যাথ পড়ছি। সো আজকের ভিডিও শুধু প্র্যাকটিসের জন্য, আর কোনো উদ্দেশ্য নাই ভিডিওর। জাস্ট আমরা প্র্যাকটিস করব, ব্যাস, দ্যাট ইজ মোর দ্যান এনাফ আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে কি বীজগাণিতিক রাশি। সো এই অধ্যায়ের উপরে আমরা প্র্যাকটিস স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। ওকে, তো যে 36টা প্রশ্ন আমরা সাজেশন হিসেবে ওখানে অ্যাড করেছিলাম, ইফ উই মেনশন ইট অ্যাজ সাজেশন, দ্যাট ইজ রং। এটা রং হবে, কারণ হচ্ছে এটা সাজেশন বলা যাবে না। এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে সব কয়টা টাইপকে নিয়ে আমরা একসাথে করে দিয়েছি। সো এর বাইরে আর কি কোনো টাইপ নাই আসার মতন। তো সেই ধারাবাহিকতাই আজকে আমাদের আর একটা ক্লাস। সো আমাদের বহু নির্বাচনী প্র্যাকটিসের ফার্স্ট ম্যাথটা হচ্ছে নিচের কোনটি প্রতিসম রাশি। সো মনে রাখেন যে প্রতিসম রাশি হলে, প্রতিসম রাশি যদি হয় তাহলে অবশ্যই, ধরেন যে আমি দুইটার চলককে চেঞ্জ করব, এক্স এর স্থলে আমি ওয়াই কে বসাবো, আর ওয়াই এর স্থলে আমি এক্স কে বসাবো। যদি এটা বসানোর পরে রাশিটা হুবহু সেম থাকে তাহলে সেটা প্রতিসম রাশি হবে, আদারওয়াইজ না। সো দেখেন এখানে সহজ একটা পদ্ধতি বলি এই এমসিকিউ এর জন্য, যে এক্স এর সাথে সহগ আছে 3, ওয়াই এর সাথে সহগ আছে কিছু নাই, মানে 1। সো 3 আর 1, এখন আমি এক্স আর ওয়াই কে এক্সচেঞ্জ করলে কখনোই মিলবে না। আবার ওয়াই এর সাথে এখানে আছে 2, এখানে এক্স এর সাথে আছে -3। সো কখনোই আমি এক্স আর ওয়াই কে চেঞ্জ করলে একই থাকবে না। করে দেখবেন আপনারা। এবার এক্স আর ওয়াই উভয়ের সাথে চলক সেম, এটা চেঞ্জ করলে থাকবে। আর পরেরটা দেখাই, এক্স এর সাথে আছে 2, ওয়াই এর সাথে আছে 3, কখনো এক্সচেঞ্জ করলে আসবে না, কিন্তু এটার ক্ষেত্রে আসবে। যদি আমি এক্স এর জায়গায় বসাই ওয়াই, তাহলে আসবে ফার্স্টে ওয়াই স্কোয়ার প্লাস 3, এক্স এর জায়গায় বসাইছি ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, 3y(x) প্লাস ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার। সেটাকে সাজায় লিখলে আলটিমেটলি আসে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই আমরা ঘুরে ফিরে আবার পাচ্ছি। তার মানে দেখেন আগের রাশি এটা সেম আছে। সো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। পরের ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই হুবহু এই ম্যাথটাই, অর্থাৎ এই ইকুয়েশন দিয়েই এসএসসিতে আসার একটা বড় ধরনের চান্স আছে। একেবারে ইফতার আমরা এখন রেকর্ডিংয়ে আসি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। সো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের বলছে এ এর মান বের করতে। এই ম্যাথগুলোতে কি করব, আমরা এই যে নিচে হর আছে, এই হর দিয়ে আমি এই পাশ এই পাশ দুই পাশে গুণ করব। তা আমি একটু ডিটেলসে করে দেখাই এই ম্যাথটা, যে x-5, অনেকেই আবার সংক্ষিপ্তটা বোঝে না, x+1 আর x-2। আমি বললাম যে হর দিয়ে গুণ দেবো, তাহলে গুণ x+1 ইন্টু x-2, এটাকে আর ব্র্যাকেট না দিলেও চলে, ইকুয়ালস টু a divided by x+1 into x+1 into x-2 plus b divided by x-2 into x+1 into x-2। উভয় পক্ষে গুণ করা শেষ। এবার দেখেন এটা উপরেরগুলো নিচেরগুলো কেটে যায়, থাকে শুধুমাত্র x-5 এই পাশে। এইভাবেই আসে। আর এর সাথে এখানে x+1 আছে, x+1 উপরে নিচে কেটে যাবে হরলব, আর থাকবে a into x-2। অর্থাৎ এর সাথে যদি এটা থাকে, তার অপোজিট যেগুলো থাকবে সেগুলো এখানে বসবে। আবার বির সাথে যেহেতু x-2 আছে, তাহলে বির সাথে বসবে x+1। এখন আমার a এর মান দরকার, তাহলে আমার b কে রাখা যাবে না, কারণ দুইটা আলাদা আলাদা মান থাকলে সেটা থেকে উত্তর বের করা কষ্ট। সো সেই জন্য আমি বিটাকে ভ্যানিশ করে দেব। সো ভির সাথে x ইন্টু আছে, আমি x এর কি মান বসালে b 0 হয়ে যাবে। x এর মান -1 যদি বসাই, তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম আসবে, -1 -5। এখানেও যদি বসাই a ইন্টু -1 -2 প্লাস b ইন্টু -1 প্লাস 1। তো -1 প্লাস 1 কেটে গেলে আলটিমেটলি 0 থাকে। আর এই পাশে থাকলো কত, -6 ইজ ইকুয়ালস টু -3a প্লাস 0। সো এই মাইনাস বাদ চলে যাবে, 0 লেখাও যা না লেখাও তা একই কথা। সো a এর মান আসবে 6/3, আর 6/3 মানে হচ্ছে 2। সো এর অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, নেক্সট ম্যাথ এইভাবে করে আসে জিনিসটা। নেক্সট ম্যাথে বলতেছে, এটা কিউব দিছি আমি, x³ প্লাস p x²
প্লাস 3x মাইনাস 15 এর একটি উৎপাদক যদি x মাইনাস 5 হয়, তাহলে p এর মান কত? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি, বাট আমি ক্যালকুলেটর এখন ইউজ করতেছি না। ক্যালকুলেটর টেনে আনো রে করো রে, এগুলো সময় লাগবে এখন করতে গেলে। তো তার থেকে আমি ডিরেক্টলি করেই দিই। এখানটায় x মাইনাস 5, তাহলে x এর ভ্যালু আসবে 5। তার মানে এটা ফাংশন অফ x হলে, এবার x এর জায়গায় 5 ধরে করলে, তার মানে যেহেতু একটা উৎপাদক, তাহলে ফাংশন অফ x ইজ ইকুয়ালস 0। ফাংশন অফ x এর ভ্যালু এবার আমি পাইছি কত? 5 ইজ ইকুয়ালস 0। তো ফাংশন অফ 5 বসাই, তো 5 কিউব প্লাস p ইন্টু 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 5 মাইনাস 15 ইকুয়ালস 0। যেগুলো রিপিটেড হবে, মানে একই টাইপের, একই নিয়ম দিয়ে আমি করতে পারবো, সেগুলো আমি স্কিপ করে যাবো এবং বলে দেবো যে এটা এই নিয়মে আমরা করে আসছি। তো 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস 25p প্লাস 3 5 15 মাইনাস 15 কেটেই যায়, এটা লেখার দরকার নেই, এটার এক্সট্রা করে লেখার দরকার নাই, ইকুয়ালস টু 0। সো 25p ইকুয়ালস টু মাইনাস 125, অতএব p ইজ ইকুয়ালস টু মাইনাস 5। সো দ্য অ্যান্সার ইজ মাইনাস 5। নেক্সট ম্যাথ। এখানে একটা ইকুয়েশন দিয়ে, এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে এখন আমাকে 3টা ম্যাথ দিছে, 6, 7 এবং 8 নম্বর ম্যাথ। তো 6 নম্বর ম্যাথে এখানে একটা ফাংশন দিছে, বলতেছে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। তো x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ফাংশনটা তৈরি হবে, 6 এর সলিউশন দিচ্ছি, ফাংশন অফ 3, কারণ x এর ভ্যালু 3, তো ফাংশন অফ 3 যেটা মান আসবে সেটাই হচ্ছে ভাগশেষ। তো এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের। আর ওই যে ম্যাথটা করলাম আগেরটা, এটা ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রয়োগের মাধ্যমে আমরা করেছি। তো এটা যদি আমি মান বসাই, মুখে মুখে বসে, সো এখানে থাকবে 3, 3 এর উপর কিউব, এখানে 3 এর উপর স্কোয়ার, এখানে জাস্ট 3, তাই তো? আচ্ছা, তাহলে 3 এর উপর কিউব মানে 27, 27 দুগুণ আসবে হচ্ছে 54, 54 মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, 5 9 45 প্লাস 6 ইন্টু 3, তো 6 আর 3 3 6 হয় হচ্ছে 18 মাইনাস 3, তাই না? ঠিক আছে, তো 54 মাইনাস 45 মাইনাস 15, সরি প্লাস 15, তো 45 এর 15 যোগ করলে 54 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু, এখান থেকে থাকবে হচ্ছে আলটিমেটলি 24। সো অ্যান্সার হচ্ছে 24। ঠিক আছে, নেক্সট, পি অফ এক্স এর একটি উৎপাদক নিচের কোনটি? সো এখানে দেখবো যে এক্স এর কোন ভ্যালুটা ফাংশনে বসায় দিলে 0 আসবে মান। আচ্ছা, সো আমি ফার্স্টে 3টাই বসাই। দেখো এক্স ইজ ইকুয়ালস টু 3, তাহলে 3 যদি আমি বসাই, সো 3 বসানোর ফলে আমি কিন্তু অলরেডি এই এক্স মাইনাস 3 দিয়ে করে দেখো ভাগশেষ পাইছি, তার মানে এটা সমতা 0 হয় নাই। তো 0 যদি সমান না হয়, তার মানে এইটা কখনোই হবে না উৎপাদক। আবার এবার -1 দেই, তো -1 দিলে এখানে থাকে হচ্ছে -2, আমি একটু লিখি, সো -2, তারপর এখানে -1 দিলে +5, তারপর এখানে -1 দিলে -6, -3, তাই তো? সো এটা দিয়েও কিন্তু আলটিমেটলি যাবে না, কারণ মাইনাসের পাল্লা অনেক ভারী, সো এটা দিয়েও হবে না, তার মানে এটা উৎপাদক হতে পারবে না। তারপরে +2 দিয়ে এবার, তো 2 এর উপর কিউব মানে 8, 8 দুগুণ 16, তারপরে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4, চারপাশে -20, তারপরে হচ্ছে প্লাস এখানে 6 দুগুণ 12 -3, এবার হতে পারে 16 আর 12 যোগ করলে কত হচ্ছে, 16 আর 12 যোগ করলে এখান থেকে 6 আর 2 8, 2 28 -23, এটাও সম্ভব নয়। লাস্ট অপশন আছে এটা, তো 1 বসায় দিই এবার, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, -5 প্লাস 6 -3, সো 6 আর 2 8, -5 আর 3 8, 8 8 কেটে গেল, থাকলো হচ্ছে 0। সো এটা হবে আমাদের উত্তর। এত রাশিটির উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, এই দুইটার উদ্দীপক কিন্তু এটা কিন্তু ভিন্ন প্রশ্ন, ঠিক আছে, 8 নাম্বারটা। সো এত রাশিটির উৎপাদক নিচের কোনটি? সো উৎপাদক কোনটা হবে, যেটা দিয়ে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস 0 হবে। সো এই 7 নাম্বার আর 8 নাম্বার সিমিলার ম্যাথ, তো আমি 8 আর করে দেবো না, এটা তোমাদের প্র্যাকটিস থাকবে, তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ফর স্টুডেন্টস বাই দেমসেলভস। ঠিক আছে, তোমরা নিজেরা করবা। নেক্সট,
এত হলে কিউ অফ মাইনাস ওয়ান, তাহলে কিউ অফ মাইনাস ওয়ান মানে এখানে ওয়াই, কিউ অফ ওয়াই ছিল, তাহলে ওয়াই এর জায়গায় জাস্ট মাইনাস ওয়ান বসায় দেওয়া। সো এই ম্যাথ আমার করে দেওয়া লাগবে না, এটা এইচ ডাব্লিউ, আমি প্র্যাকটিস করা তো লিখলাম না। তারপরে এত হলে এর উৎপাদক নিচের কোনটি, যেটা দিয়ে ফাংশন অফ এ ইজ ইকুয়ালস জিরো হবে সেটাই হবে উৎপাদক। তো এর মান যদি একবার মাইনাস টু প্লাস টু মাইনাস ফোর মাইনাস প্লাস ওয়ান বসাই, সম্ভবত ক নাম্বার হওয়ার কথা। যাই হোক, আমি মুখস্থ মানে লাভ নাই। তো ফাংশন অফ এ ইজ ইকুয়ালস জিরো হলে এ মাইনাস এক্স ফাংশন অফ এর ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস যদি জিরো হয়, তাহলে এ মাইনাস এক্স ফাংশন অফ এর একটি উৎপাদক হয়। সো এই সূত্র থেকে মেইনলি আসছে, এটা তোমাদের বই হুবহু দেওয়া আছে, এটা আর আমার বলার দরকার নেই। তারপরে এত হলে এ এর মান কত, আচ্ছা সো এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল জিরো হলে এক্স এর ভ্যালু আসবে প্লাস টু, মাইনাস এক্স এর ভ্যালু টু আসবে, তাই না? সো এবার এক্স এর ভ্যালু যদি টু বসাই তাহলে খালি এ অজানা থাকবে, তো এক্স এর ভ্যালুগুলো আমি এক্স এর জায়গায় বসায় দিব। বসানোর পরে এটাকে ক্যালকুলেট ইজ ইকুয়ালস জিরো, তারপরে এর ভ্যালু চলে আসবে অটোমেটিক। এত রাশিটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই প্লাস জেড অবশ্যই, কারণ এটার একটা সূত্র আছে, এটা এক্স স্কোয়ার না, এটা এক্স কিউব হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, আমি এক্স ওয়াই জেড দিয়ে করলাম। এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে? সো এখানকার একটা উৎপাদক দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো এটা সঠিক। এটা রাশিটা হচ্ছে প্রতিসম রাশি, প্রতিসম এক্স আর ওয়াই চেঞ্জ করবো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে এটা ওয়াই কিউব আর এটা এক্স এস কিউব, আর এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে সেম থাকে, তাহলে রাশিটা প্রতিসম। চক্রক্রমিক এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, জেড আর জেড এর জায়গায় না, চক্রক্রমিকের শর্ত হচ্ছে এক্স ওয়াই আর জেড, এক্স এর বদলে আমি বসাবো ওয়াই, ওয়াই এর বদলে বসাবো জেড, জেড এর বদলে বসাবো এক্স। যদি ঠিক একই থাকে তাহলে সেটা চক্রক্রমিক। দেখো এক্স এর জায়গায় ওয়াই বসালে ওয়াই কিউব প্লাস ওয়াই এর জায়গায় জেড বসালে, এটা মুছি আগে, হ্যাঁ, ওয়াই কিউব প্লাস ওয়াই এর জায়গায় জেড বসালে জেড কিউব প্লাস এক্স এস কিউব মাইনাস থ্রি ওয়াই জেড এক্স। এটাকে আলটিমেটলি সাজালে আবার এই মানটাই আসবে, সো এটা চক্রক্রমিক হবে, তার মানে সবগুলোই সঠিক। তারপরে শূন্য বহুপদীর মাত্রাগত, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, কিভাবে অসংজ্ঞায়িত এটা প্রমাণ করে দেখাই আমি। যদিও ওই যে 36টা ম্যাথের ভিতরে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, এটা আমি প্রমাণ দেখাইছি অলরেডি। তারপরে তোমাদের সুবিধার্থে আরেকবার দেখায় দিই। তো শূন্য বহুপদী মানে ধরো যে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 হয়, এরকম হয় না? হয়, কিন্তু বহুপদীটাই শূন্য। শূন্য বহুপদী মানে 0, 0 এর মাত্রা কি হবে? 0 সমান কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার 1, এটা না, এটা ভুল লিখছি, এক্স টু দি পাওয়ার 1, সরি এক্স টু দি পাওয়ার, ভুল লিখলাম কেন, সরি 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 50 যদি আমি দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 50 যে কোনো সংখ্যার সাথে 0 যোগ গুণ করলে 50 হবে। আবার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার n যদি আমি দিই, তাও গুণ করলেও 0 হবে। তার মানে এখানে আমি কখনোই মাত্রাটা যে আমি বলতে পারবো না মাত্রা অ্যাকচুয়ালি কোনটা বসবে, কোনটা হবে, এটা আমি কখনোই বলতে পারবো না। ঠিক আছে? সো যেহেতু আমি বলতে পারবো না, সো বলতে না পারার কারণেই মূলত 0-র সাথে আমি যাই বসাই না কেন এক্স এর পাওয়ার, সেটাই তার মাত্রা। তার মানে এটা সংজ্ঞায়িতই করা যাচ্ছে না, যে আমি ডেফিনাইট করতে পারতেছি না যে এটা কোনটা মাত্রা, আমি এখানে ইনডিফিনিট মোডে রাখতে হচ্ছে, এই জন্য এটা অসংজ্ঞায়িত। নিচের কোনটি প্রতিসম রাশি? প্রতিসম রাশি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাও। দেখো এক্স এর সাথে 2 আছে আর ওয়াই এর সাথে এখানে 5 আছে, তো জীবনেও আসবে না। আবার এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স যদি বসাই, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে দেখো সেম থাকে, তাহলে এটা উত্তর হবে। আবার এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে ওয়াই বাই এক্স আসতেছে, ওয়াই বাই এক্স এর কোনো এখানে কাহিনীই নাই, তাহলে এটা হবে না, এটা তো হলোই না। আর এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই, সো এটাও হয়। তো এখানে দুইটাই উত্তর হয় হিসাব। ঠিক আছে? হিসাব বলে দুইটাই উত্তর হয়।
প্রতিসম যেহেতু। চক্রক্রমিক হলে শুধুমাত্র ঘ নাম্বার হতো। এটা মনে হয় প্রশ্নের মিস্টেক হয়ে গেছে আমার, যাই হোক সমস্যা নেই। নেক্সট প্রশ্ন, দুটাই উত্তর দিবা তুমি, যেটা আগে সেটা। ABC চলকের প্রতিসম রাশি, a প্লাস বি প্লাস সি এর জায়গায় বি, বির জায়গায় এ বসালে সেম থাকবে, এটা ঠিক আছে। এর জায়গায় বি, বির জায়গায় বসালে এটাও সেম থাকবে। এটা এর জায়গায় বি, বির জায়গায় এ বসালে কখনোই মিলবে না, সো এটা হবে না। সো তার মানে আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে? 1 আর 2 শেষ। 154, 55, 56 ইম্পর্টেন্ট তিনটা জিনিস। পি অফ এক্স এর এত হলে এটা মাইনাস 3x হলে বহুপদীর মুখ্য সহগ কোনটি? মুখ্য সহগ মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা আছে। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? x⁴। এর সাথে সহগ কি 3 আছে? অবশ্যই না, -3 আছে। এখানে প্রক্রিয়া চিহ্ন সহ নিতে হবে, তাহলে -3 হবে সহগ, মুখ্য সহগ, ঠিক আছে। তারপর এত বহুপদীর মাত্রা কত? পি অফ এক্স কমা ওয়াই, দেখো এক্স কমা ওয়াই তার মানে এক্স আর ওয়াই এর মাত্রার যোগফল, যেটা মাত্রার যোগ, সেটাই হবে মাত্রা। তো এক্স আর ওয়াই একসাথে আছে, 4 আর 4 8, তার মানে এর মাত্রা হচ্ছে 8। আর এত এর মুখ্য সহগ কত? আচ্ছা, এটা থেকে মুখ্য সহগ বলতে হলে এটাকে রাশিতে ইনটু আকারে রাখা যাবে না, একসাথে নিয়ে আসতে হবে। 3 ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 3x প্লাস 2, এটাকে একসাথে করি, তাহলেই কেবলমাত্র আনা সম্ভব। 3 মাইনাস 6x ইন্টু 3x প্লাস 2, ঠিক আছে। সো 3 3 9x প্লাস প্লাস 3 2 6 মাইনাস 18x² মাইনাস 12x, রাইট। এটার মুখ্য সহগ বের করতে বলতেছে, সর্বোচ্চ x² এর সাথে আছে -18, তাহলে এটার উত্তর হবে -18। ব্যাস ডান। এরপরের অঙ্কটা ওই সেম অঙ্কটা আবার চলে আসছে, তাই না? এটা 2 হবে। ওটা আমরা 2 নাম্বার এমসিকিউ ছিল না, ওই সেম ম্যাথটা আবার রিপিট হয়ে গেছে। রিপিটেড, দ্যাট মিন্স এই ম্যাথটা আমরা বাতিল ঘোষিত হলো। যদি বলতো বি এর মান বের করো তাহলে ঠিক ছিল। নেক্সট, এত বহুপদীর মাত্রা কত? আচ্ছা, বহুপদীর মাত্রা এখানে ভাগ করে যে বহুপদী আসবে সেটা 6x⁵ প্লাস x², এই পাশে সাজিয়ে রেখি 12x³ প্লাস 2, এখানে আছে x³ এখানে x⁵, তার মানে 6x⁵। আচ্ছা 6 মিক্স বাদ দাও, এখানে জাস্ট x⁵ চিন্তা করো, আর এখানে আছে 3, তাহলে এটা -3, তাহলে x² না, তাহলে মাত্রা হবে 2, এটা হবে না। বহুপদীটির মুখ্য সহগ কত? দেখো এখানে আছে 6, এখানে আছে 12, এখানে মুখ্য আর এখানে মুখ্য পদ, এই দুইটা মুখ্য পদের আমি ভাগের ক্ষেত্রে জানি পি অফ এক্স আর কিউ অফ এক্স। আমি যদি এই দুইটা বহুপদী হয়, এই দুইটা বহুপদীর ভাগফল হবে, এর মাত্রাটা হবে হচ্ছে বহুপদী দুইটির মুখ্য সহগ সংলগ্ন মাত্রাদ্বয়ের পার্থক্য, ঠিক আছে, পার্থক্য। আর সহগ হবে হচ্ছে এটার মুখ্য সহগ আর এটার মুখ্য সহগের ভাগ, তাহলে 6 আর 12 ভাগ করলে থাকে 1/2, তো এটা ঠিক আছে। আর এটা অটোমেটিক হবে কিভাবে দেখো, পি অফ -2 = 2, তাহলে এটা -2 যদি আমি বসাই 6 × -2⁵ প্লাস -2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 × 2 প্লাস 12 × -2 এর উপর কিউব। এবার এখানে যদি আমি কাজ করি আলটিমেটলি রেজাল্ট আসবে -2, তাহলে এটা হবে 2 আর 3। পি অফ এক্স কমা ওয়াই কমা জেড রাশিটা সমমাত্রিক, মাত্রা দেখো এখানে 2 আর এখানে 1 3, 2 আর 1 3, 2 আর 1 3, গুণ করার দরকার নাই, চক্রক্রমিক। এক্স এর জায়গায় যদি আমি বসাই ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। দেখো ওয়াই স্কয়ার আর জেড মাইনাস এক্স, ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স, দেখো এটা চলে আসছে, তার মানে এটা সঠিক আছে, সমমাত্রিক, এটাও সঠিক। প্রতিসম, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই স্কয়ার আর এখানে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এইরকম কোনো কিছু আছে এখানে নাই কিন্তু, তাহলে প্রতিসম হবে না। 1 আর 2, ব্যাস ডান গেল। নেক্সট ম্যাথ, এক্স ওয়াই ইনভার্স 1 চক্রক্রমিক অপ্রতিসম বহুপদী। আচ্ছা দেখো চক্রক্রমিক, চক্রক্রমিক কিনা আমি বলি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স ইনভার্স 1, ওয়াই এক্স ইনভার্স 1, ওয়াই জেড ইনভার্স 1,
কখনোই, আচ্ছা ওয়াই জেড ইনভার্স ওয়ান ঠিকই আছে, তারপরে এটা হচ্ছে জেড এক্স ইনভার্স ওয়ান, এই যে জেড এক্স ইনভার্স ওয়ান। কারণ কি, চক্রক্রমিক বললে এক্স ওয়াই আর জেডকে আমি পরস্পর তাদের জায়গাচ্যুত করে দেবো। তারপরে অপ্রতিসম মানে প্রতিসম নয়, দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় যদি এক্স ইনভার্স ওয়ান বসাই, ওয়াই এক্স ইনভার্স ওয়ান কোথাও আছে? নাই, তো অপ্রতিসমই, এটা প্রতিসম নয়। আর এটা অবশ্যই একটা বহুপদী না, এটা একটা বহুপদী নয়। কারণ কি বলো, কারণ হচ্ছে দেখো এদের পাওয়ার হিসেবে আছে হচ্ছে -1, তো এটা বহুপদী হবে না, 1 আর 2। তারপরে রাশিটির ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি কত? তো ধ্রুবপদ কোনটা? -5, তো -5। আর মুখ্য সহগ কত? মুখ্য পদের সাথে সহগ আছে 2, সো -5 + 2 = -3। ব্যাস শেষ। তারপরে আর বেশি নাই, 172। নিচের কোনটি সুষম বহুপদী? সুষম বহুপদী মানে হচ্ছে সমমাত্রায় সাজানো আছে এমন একটা বহুপদী। আচ্ছা ফার্স্টেই দেখো, এটা হচ্ছে ইনভার্স 3, এটা বহুপদী না। এটা এটা এক্স এক্স ইনভার্স 1 চলে আসবে না, তো ইনভার্স আসতেছে, এটাও বহুপদী না। এটা ওকে, এটাই দেখো এক্স ইনভার্স 2 আসে, এটাও বহুপদী না, সো অটোমেটিক এটা বহুপদী। আর দেখো এটা মানের ক্রমানুসারে সাজানো আছে, ঠিক আছে, তো এটাই বহুপদী। তারপরে 186, এত একটি উৎপাদক হলে এ এর মান কত? এটা আগে ছিল, এটা বাতিল ঘোষণা হলো, ঠিক আছে, কারণ আগের ম্যাথে এ এর এই সেম জিনিসই ছিল, এটা করা লাগবে না। সো আমাদের ম্যাথ কিন্তু খুবই কম করলাম আমরা, 17টা না 16টা স্লাইডে আমাদের ম্যাথ করা শেষ। আলহামদুলিল্লাহ, এইভাবে যে অল্প অল্প ম্যাথ করবো, ব্যাস শেষ আমাদের অঙ্ক করা। এক গাদা করে গাদি গাদি ম্যাথ করে, বই বোঝাই করে, খাতা বোঝাই করে, এই ভাই আমি মেলা পড়ছি, এটা দেখানোর কোনো প্রয়োজনীয়তা নাই। অল্প পড়বো বাট ইফেক্টিভলি পড়বো, এবং দেখা যাবে ওর ভিতর থেকে আমাদের অঙ্ক চলে আসতেছে। সো এত বেশি 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 হিজিবিজি করে হাজারো ম্যাথ করার দরকার নাই, ম্যাথস টেকনিক্যালি করতে হয়। ইটস নট লাইক দ্যাট যে কলুর বলদের মতো টেস্ট পেপারের প্রতিটা অধ্যায়ের 150 থেকে 200টা বা তার থেকেও বেশি পরিমাণে প্রশ্ন থাকে প্রত্যেকটা অধ্যায়ের টেস্ট পেপারে। ইন্ডিভিজুয়ালি আমি যদি 150টা করতে যাই, আমার অধ্যায় আছে মোটামুটি, হায়ার ম্যাথেই আছে মনে হয় 8টা না 9টা, তো 8টা 9টা অধ্যায় যদি করতে যাই, তাহলে আমার যদি আমি দেখি, তাহলে আমার এখান থেকে মোটামুটি 1200টা প্রশ্ন, 1200টা তো সর্বনিম্ন, আর 1600টা, 1200টা থেকে 1600টা বা তার থেকেও বেশি পরিমাণে ম্যাথ সৃজনশীল করা লাগবে। প্রতিটার ক খ ক আবার 3 গুণ হয়ে যাবে, তো 3 বারং টোটাল অঙ্ক করা লাগতেছে 3600টা থেকে 3 লং এখানে 48টা, 4800টা, এত পরিমাণ ম্যাথ আমার করা লাগবে। আর আমি এসএসসির পরীক্ষার্থী হয়ে এত ম্যাথ করে আমি যদি মাথা নষ্ট করে ফেলি, লাভ আছে? এই অধ্যায় থেকে 3টা সিকিউ করলে এই অধ্যায় সব সিকিউ ক্লিয়ার। আবার এই অধ্যায় থেকে ওই যে 36টা এমসিকিউ দিছি, তার ভিতরে আমি বলে বলে দিছি রিপিটেড, সর্বমোটে মনে হয় 20টা এমসিকিউ আছে। এমসিকিউ 20টা আর সিকিউ আছে 3টা। এই 3টা সিকিউ 20টা এমসিকিউ, আর এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে আমরা এসকিউও অটোমেটিক পেয়ে যাব। এই দুইটার ভিতরেই এসকিউ আছে, এই দুইটার সলভ করলে এর বাইরে অঙ্ক নাই, আর এর বাইরে বোর্ডে অঙ্ক আসে না। এর বাইরে যদি বোর্ডে অঙ্ক না আসে, তার মানে এই কয়টার থেকেও এসকিউও কমন আসবে। সো ব্যাস, আমাদের অঙ্ক শেষ, এত বেশি প্যালা নেওয়ার কোনো কারণ নাই। চিল করো লাইফে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিওটা দেখতেছো, ভালো কথা। আজকের এই ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ না যেগুলো আগে ছিল, আগেরগুলোর থেকে এটা লেস দ্যান ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই ভিডিওতে মূলত আমি কিন্তু এই যে বলে দিছি, এই দেখো এখানে আমি বলে দিছি আজকের ভিডিওটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, জাস্ট শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আজকের ভিডিওটা। ওই 36টার ভিতর থেকে এমসিকিউ দেওয়া হয়েছে, এখানে কোনো নতুন ধাঁচ নাহি। হ্যাঁ, দু একটা প্রশ্নের মারপ্যাচ আছে, যেমন হচ্ছে ওই যে অপ্রতিসম কথাটা। মেইনলি আমি মনে করি যে ম্যাথ যদি পারো তাহলে ওগুলো কোনো ফ্যাক্ট না। যেমন এই যে এই ম্যাথটা ছিল না ওখানে, এটা আমি নতুন যোগ করলাম। এই যে তারপরে যে ইনভার্স এই ধরনের হুবহু এগুলো ছিল না, কিন্তু এই ধাঁচের হুবহু ম্যাথই ছিল। এই যে সুষম কথাটা ছিল না, কথার মারপ্যাচে অনেক সময় ম্যাথ ভুল যায়। সো এই জন্য এই ম্যাথগুলো জাস্ট একটু প্র্যাকটিসের জন্য আমি দিলাম। বিশেষ করে হায়ার ম্যাথের জন্য এই প্র্যাকটিসটা একটু ইম্পর্টেন্স রাখে, ঠিক আছে। সো এই প্র্যাকটিসের বাইরে আর কিছু প্র্যাকটিসের দরকার নেই। ধন্যবাদ।